আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনার পরিচয়টা দিয়েন। আমার নাম হলো আব্দুল গফরান, দেশের বাড়ি নোয়াখালী কতদিন আগে কুয়েতে উপজেলা। কতদিন আগে কুয়েতে আসছেন? কুয়েতে আইছি আপনার 95 ডিসেম্বরে। 95 ডিসেম্বরে। ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, অনেক আপনার সার্ভিস মোটামুটি কুয়েতে হয়তো 40 টাকা বেতন আইছি। হেজুম কত দিনের পাইছেন? 40 টাকা 40 দিনের। বেতন। আর এখন কত পান? এখনকার 50-55 হাজার। 55 হাজার। আচ্ছা যে সুযোগ সুবিধাটা আপনি আছেন, মানে কেমন সুযোগ সুবিধাটা আপনার আছে? এত বেশি ভালো না, কাজ করতে এলে পয়সা, না করলে পয়সা নাই। পয়সা নাই এই আর কি। আর এখন তো মনে করেন অনেকে কুয়েতে আগ্রহী, মানে কুয়েতে আসার জন্য মুখিয়ে আছে। তখন কোন কোন বিষয় বা কোন কোন কাজে আসবে একটু যেটা বলেন। দেখে নাই হয়তো এটা মজা হানাই, যারা আছে যারা দেখি যার তারা এটার মজা পাই যার, বুঝছেন নি? আর সবাই কি আর আর সুযোগ সুবিধা আইছে নি? মুষ্টিময় কিছু লোকে আপনার এরা আপনার ইয়া করে যার পজিশনে পয়সা কামাই যার। আর বহুত মানুষ আছে যেন আপনার খানা হানা বাড়ি ঘর বিক্রি করি আই আর ইয়ার হরদিন দেশে চলে যাইতে হয়েছে। এখনো 2টা লোক ধরা খাইছে আপনার বাজারে নামাজ হয়ে আঁটি যেতে, পুলিশে ধরি নিমখ পরে ভরে দিছে হিয়ান কয় এতে দোয়ানদারি করে, এতে ইয়া আইনের লঙ্ঘন করে। এই কথা কই আর বলতে সফরে চলে যাবে আপনার বাড়ি নোয়াখালী বাড়ি। তো এবার দেখেন এই ছেলেটা আছে বাই ঘর বেতন বেশি আছে, মা বাপের ইয়ে, আর এই 8 লাখ 9 লাখ টাকা খরচ করিয়া আছে। এখনকার 3 মাস থাকি এখন চলে যেতে হইব। এখনকার এই জন্য আমরা সিটিতে আছি। মানে সবাই একসাথে কথা বলবেন, মানে বিস্তারিত ওগুলা আপনারা মানে ইয়া করবেন আর কি। এই অবস্থা আছে। দোয়া করবেন মানুষের লাই, আল্লাহ কারোর যেন বিপদে ন হালায়। হ্যাঁ এটাই এক কথা কই না, এক কথা কই, কথার কোনো ইয়াটে মানে আপনার কোনো কথাগুলো ইয়া দিতেছে না, বুঝছেন? ব্যাপার হলো দেখা গেছে বহুত দালাল আছে আপনার এটা দেখা যে হ্যাঁ সব কিছু ইয়া করে কাজগুলো হবে, আসলে কিছুই না, আপনি নিজের লোকে বেমানি করতেছে, বুঝছেন? অবশ্যই অবশ্যই। দেখা গেছে আলমাইক ইয়া কোম্পানি বিভিন্ন কোম্পানির কথা বলে, ন্যাশনাল কোম্পানি আসলে সুদে দেখা গেছে হচ্ছে বাজে কোম্পানিতে আনি দেখা গেছে আকামার কোনো সমস্যা নেই। আমি যেমন 9টা লোক আনছি, 9টা লোকের ভিতরে আজও আকামা হইতেছে না। তো এরকম তো মনে করেন একটা লোক আছে 8 লক্ষ 9 লক্ষ টাকা, 9.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো এত টাকা খরচ করে আইসা যদি আকামা না হয় বা নিজে যদি কিছু না করতে পারে, এখন তো বর্তমানে কোম্পানি ডিউটির পরে কিন্তু বাইরে কাজ করা যায় না। না এই যে আঙ্কেল বললো একটু আগে, মানে বাইরের রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ধরে লাইছে নামাজও বাইরেছে আপনার এরে দৌড়িল কিছু নতুন মানুষ, আপনি বুঝেন না, সাথে খুরুজ আছে, সে কোনো আরবিও জানে না, হিন্দিও জানে না, উর্দুও জানে না। তার কারণে না সে বুঝাইতেও পারে না, মনে করেন নামছে সরসোজা মানুষ, তাকে দড়িয়ে এলাইছে, কিন্তু ছেলেটা খুব ভদ্র, বুঝছেন? এটা হলো কিছু দালাল পক্ষ, বাঙালি দালাল আছে, যেমন আমি যে দালাল থেকে লইছি, দেখেন আজকে তারা কোনো খবরই নিতেছে না। আজকে আমার ভাই আমি কত বাজে গেছি, মকফরও গেছি, তাদের বন্দুক লয়ে গেছি, কোনো খবর নাই। আপনি যদি মানুষ না থাকে, দেখেন বাঙালির ক্ষতি করে, অবশ্যই, বুঝছেন? এটাই হলো মেন সমস্যা, কথা দিয়ে কথা রাখে না। এই যে এখন যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি ভালো আপনারা অ্যাপয়েন্টমেন্ট বিষয়তে আসবেন, ডেলিগেটারে যাবেন, কারণ আমরা তো দুবাইতে ছিলাম, ইন্টারভিউতে যে বিষয়গুলো আসবেন এটাই ঠিক, কিন্তু এটা কুয়েতেরও দোষ নাই, আর দালালের ফান্ডে ফইন না আপনারা। কারণ দেখেন এখন বর্তমানে কুয়েতের অবস্থা প্রচুর খারাপ, বহুত হাজার কোম্পানি আছে, কন্ট্যাক্ট চলে যেতেছে, অনেক কোম্পানি কন্ট্যাক্ট শেষ, অনেক কোম্পানি কন্ট্যাক্ট, যেমন আমার কোম্পানি কন্ট্যাক্ট শেষ, আমি বসে থাকতে হবে। আমার কোম্পানিতে এখনও ভাই অন্তত আপনার 400-500 লোক বেকার আছে, কিছু করে না, কন্ট্যাক্ট শেষ, আরেকটা কন্ট্যাক্ট ধরবো, তো এটা তো সময়ের দরকার আছে। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি বর্তমানে বাংলাদেশিরা 35% বেকার আছে কুয়েতে, এই কথাটা অনেকে বিশ্বাস করে না, আরো বেশি আছে, এটা ঠিক, এটা রাইট। আমার তথ্য আর কি, কারণ আমি এরকম ঘুরে ভিডিও বানাই, তো বানানোর মানুষের থেকে আমি তথ্য নিয়ে জানি। তো আমি আমার একটা মানে করছি আর কি, জরিপ করছি, আমার জরিপে 35% বেকার আছে। এটা মানুষে কয় কি ভাই আপনি এটা বোকাস কথা, না, এটা বাস্তব, বর্তমানে বহুত ভয়াবহ, এটা যারা শুনে, যারা শুনে না। এখন তো আমরা দেখতেছি যে আপনার কুয়েত এয়ারপোর্টে ইন্টারভিউ নিতেছে, 11 লাখ 12 লাখ টাকা করে আসতেছে। খাদেম আকামা, কোম্পানি আকামা, কোম্পানি বেতন দেয় 75 টাকা, কোম্পানি বেতন দেয় 75 টাকা, কিন্তু দেখা গেছে যে কোম্পানির সাথে কথা হয় আমার এই কাজ বা শোরুমের কাজ বা অফিস ক্লিনারের কাজ, কোম্পানি আসি অন্য কাজ দিয়ে দেয়, অনেক সেখানে কাজ দিতে, তখন দেখা গেছে আত্মীয়স্বজন যাদেরকে নিয়ে আসি, এটা নিয়ে আরো ভুক্তভোগী হওয়া লাগে। দেখুন আমরা এখন 8-9 জন লোক নিয়ে আসছি, নিজস্ব লোক, আত্মীয় স্বজন, কোম্পানির সাথে কত হয়েছে, আমাদের কাজ এটা
কোম্পানি এখন পুরা চেঞ্জ। কোম্পানি বাঙালি দালালের সাথে কথা হচ্ছে, বাঙালি দালালে এগুলো পুরা করতেছে। চেঞ্জ। এটাগুলো এখন বাঙালি দালাল। বাংলাদেশ সরকারের সমস্যা হয়েছে, বাংলাদেশ সরকারে বাংলাদেশের বিষয়গুলো এদের under এ সরকারিভাবে যায় না। নেপাল, ইন্ডিয়া যেরকম কম টাকাতে দিয়ে আসতে পারে, ওদের বেতনও কম হলে ওরা ভালো আছে, ওরা সেভে আছে। প্রত্যেকটা ইন্ডিয়ার বেতন 120 টাকা। এমনকি তাদের খরচও কম, আসার খরচ কম। প্রত্যেকটা ইন্ডিয়ানের বেতন 120 টাকা। নতুন একজন ইন্ডিয়ান আসলে 120 টাকা বেতন, আর বাংলাদেশ আসলে 75 টাকা বেতন। কেন এটা? কেন এটা বাংলাদেশ সরকার দেখে না? এমনকি 75 টাকা খরচ হইতেছে 8 লাখ, 8 নিচে 8 লাখ, 8 লাখ নিচে 8 লাখ, সর্বনিম্ন হ্যাঁ, 8 লাখ টাকা। উপরে আরো বেশি। 1500 টাকা নিচে তো বিষয় নেই। একটা বিষয় 1500 টাকার নিচে কোনো বিষয় নেই। এখন আমরা ধরেন না হয়তো বা আত্মীয়স্বজন বা দরে একটা বিষয়ের জন্য হয়তো বা দেখা গেছে যে কোম্পানি কারোর সাথে বা দালালের মাধ্যমে বা কারোর আত্মীয়স্বজনের মাধ্যমে প্রতিনিয়ত এই যে আমরা লোক নিয়ে আসছি, পুলিশে ধরে নিয়ে গেছে। একটা লোক আছে বরিশাল বাড়ি, সবর করে দিছে। কালকে নিয়ে গেছে, বলতেছে সবজি বেচতেছে, ভাষা জানে না, কথা জানে না, কোনো কিছুই জানে না। এই তো নতুন লোকেরা, এই জন্যই তো বলতেছি আমি, মানে আপনারা যদি আরবিটা না শিখতে পারেন অন্তত ইংলিশ কথা বলেন, ইংলিশে কথাটা শিখে আসেন। এখানে কাজের মান আছে, যারা ড্রাইভিং বিষয়ে আসবে ভালো ইনকাম করতে পারবে। বাসার হাউস ড্রাইভার আসলে ঠিক আছে, বাসার তাব্বাক আসলে ঠিক আছে, এখন আপনার কাজ জানিয়ে আসলে ঠিক আছে, গাড়ির গ্যারেজের কাজ জানিয়ে আসলে ঠিক আছে। কাজ জানা ছাড়া এমনিতে ক্লিনার কোম্পানিতে আসলে 75 টাকা বেতন, 75 টাকা থেকে 90 টাকা বেতন। তারপর থাকার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, সমস্ত সাইডে সমস্যা। এখন একটা মানুষ আসার পরে দেখা গেছে যে 8 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে আসে কুয়েতে। এখন এটা উঠাতে আপনার 4-5 বছর চলে যায়, তো ওই মানুষটা আর কিছুই থাকে না। আচ্ছা, আপনারা তো মোটামুটি ভিসা নিয়ে যায় কাজ করেন, আহলিশন ভিসাটা কি এখন বর্তমানে বন্ধ আছে? আলিশন বিষয় বন্ধ আছে। আলিশন বিষয় এখন এটার মধ্যে 2 নাম্বারই। এখন সব কোম্পানি, কিছু কোম্পানি আলিশনের কোটা নিছে, কোটা নিয়ে আপনার 120 টাকা বেতন বলে নিয়ে আসছে, বেতন দিতেছে 90 টাকা 70 টাকা। কিছুই করার নেই, কোম্পানির সাথে কথা বলার মতো কোনো রাস্তাই নেই। হাজার হাজার লোক কাজ করতেছে, মানে কোনো ওয়ে নেই যে বাঙালি যে কোম্পানির সাথে কথা বলবেন। আর এই দেশের পুলিশের ওরকমভাবে সাপোর্ট দেয় না, বাংলাদেশ এম্বাসিও সাপোর্ট দেয় না। একটা সমস্যার কথা বলবেন বাংলাদেশ এম্বাসি, ওনারা কোনো রকমের সাপোর্ট দেয় না। বাংলাদেশ এম্বাসিতে আপনার একটা ফাস্টফুড বানাতে যান, বাংলাদেশের পরিবেশ এত খারাপ, মানে ওখানে বাস স্ট্যান্ডেও খারাপ। তা আবার যে বলে প্রতি মাসে একবার গণশুনানি হয়, হ্যাঁ। কথা শোনার জন্য আর কি, আপনার কমপ্লেইন দেওয়ার জন্য। কোনো কমপ্লেনই শুনে না। আপনি যান বাংলাদেশ এম্বাসিতে যান, 10 জন জালে বা আপনার আজকে না আসে কালকে যান, একটা মানুষ আপনার অপরাধ থেকে একটা মানুষ আসতে 20 টাকা ভাড়া লাগে। বাংলাদেশি 8,000 টাকা, 8,000 টাকা ভাড়া দিয়ে আপনি আজকে যদি শিডিউল না পায়, একটা মানুষের ছুটি থাকে না, সমস্যা থাকে। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশ এম্বাসি বলেন সব দিকে এটা হয়ে আসতেছে। শিডিউলে বসে থাকে, আপনার পাসপোর্ট নিয়ে সমস্যা, ওই আপনার হ্যাঁ। আর এটা তো সবচেয়ে বড় সমস্যা, তো আমাদের জন্মগত একটা সমস্যা আছে, পাসপোর্টে হয়তো ইচ্ছা করে বাপের নাম ভুল দিব, নয়তো মার নাম ভুল দিব, এটা নিয়ে এটা তো গোড়ার থেকে আইছে যে জন্ম নিবন্ধন এবং কি আইডি কার্ডের থেকে এটা আইছে। কারণ এখন তো মনে করেন ভোটার আইডি কার্ড ছাড়া কোনো পাসপোর্ট হয় না বাংলাদেশে। আমরা কিছু অনলাইনে দেখি যে বলতেছে যে বেতন 1 লাখ টাকা, বেতন 1,20,000 টাকা। এটা এত সোজা না। যারা 11 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে আছে, যারা স্কেল ওয়ার্কার, তারা ঠিক আছে, তারা 1 লাখ টাকা ইনকাম করতেছে। আমরা 80-90 হাজার 1 লাখ টাকা ইনকাম করতেছি, ঠিক আছে। আমার দোস্ত 1 লাখ টাকা ইনকাম করতেছে। ও ড্রাইভিং করে, আমি কুকিং করতেছি, আমরা 1 লাখ টাকা ইনকাম করতেছি। আমরা এখানে যথেষ্ট দিন সার্ভিস দিচ্ছি। এখানে ভাষা জানতে হবে, কথা জানতে হবে, ইংলিশ জানতে হবে আপনাকে। তারপর আপনার ভালো এক্সপিরিয়েন্স হলে তারপর আপনি টাকা। এমনি নতুন কেউ আসি এখানে 1 লাখ টাকা ইনকাম করা, এটা বাড়ি গেছে। আসলে 120 টাকা বেতন দিব, হয়তো বা 150 টাকা বেতন দিব। আকামা আপনি 2 বছর আকামা লাগাইতে লাগে আপনার ম্যাক্সিমাম 900 দিনার, বাংলা 3.5 লাখ 4 লাখ টাকা। এখন তো আরো বাড়াইছে। আপনার একটা মানুষ 4 লাখ টাকা লাগে 2 বছর আকামা লাগাইতে বর্তমানে। তো এই যে বড় ভাই বললো শরিকা এখনকার 150 দিনের লাগতেছে, 75 দিনের বেতন। শরিকার বিষয়গুলো এখন পুরোটাই সংভব হয়ে গেছে। হিসাব করেন 130 টাকা এদেরকে দন যা বা আছে না, অবশ্যই 5 টাকা ডালা আছে না, অবশ্যই। কত হইছে শরিকার বিষয়গুলো এখন পুরো সংভব হয়ে গেছে। শরিকার বিষয়গুলো আপনার এরকম হয়ে গেছে, আপনার কথার কাজে মিল নাই, আত্মীয় স্বজন আনি আরও বেজ্জতি, পরে বাড়িতে সমস্যা, দেশে সমস্যা, কুয়েতে সমস্যা, কিছু হলে বলতে টাকা দিতে বাড়ি চলে যাব। হ্যাঁ, টাকা দিতে বাড়ি চলে যাবে। এখানে কোম্পানির কাছে টাকা দিয়ে দিলে টাকা নেওয়া যায়। ওইটাই তো, যারা কুয়েতে আছে কোম্পানির কাছে টাকা দিলে টাকা দেওয়া যায়। দেশের থেকে আসতেও সমস্যা। এখন দেশ এমনকি আবার পাসপোর্ট জমা দিয়ে যদি একটু দেরি হয় ভাই, বিচার পাসপোর্ট জমা দিছি দেরি হয় কেন? বা এখানে সমস্যা হচ্ছে যে কি, আসার সময় আপনারা আব্বারে মারে বাইরে ধর্মের ভাই ধর্মের বাপ আর লাগার লই যা না, আর ইয়াগার লই যা, নিয়ে আসার পরে
90 পোল্ট্রি। ডিগ্রি পোল্ট্রি নিয়ে বলে যে আমার জীবন শেষ করেছে। এটা একদম বাঙালির অভ্যাসে খারাপ, এটা বাঙালি জেনারেশন টু জেনারেশন হচ্ছে। আপনি দেখেন যে আনবে সেও শত্রু হয়ে যাবে। নেপালের রাষ্ট্রদূত ডাইরেক্ট চলে আসে জায়গা, তাদের যদি কিছু হয় তাহলে তারা আমাদের থেকে গরিব, আমরা প্রবাসী, আমাদের জন্য কিছুই নেই। কারণ আমাদের দেশটায় চলতে আছে প্রবাসী কিন্তু এবং না ভাই, কোনো প্রবাসীর জন্য কিছুই নেই। কিছুই করে না, কিছুই করে না। কি না করছে না, আপনি এটা বলেন? এটা তো বাংলাদেশ গার্মেন্টসে দেখেন 28 বিলিয়ন 29 বিলিয়ন টাকা এক্সপোর্ট করছে। হুম। দেখা গেছে যে এর মধ্যে 15-20 বিলিয়ন টাকা জিনিস কিনে আনতে হয়েছে। আমরা যে টাকাগুলো পাঠাচ্ছি আমরা তো কোনো কিছু কিনতে বাংলাদেশে হয় না। 31 বিলিয়ন টাকা পাঠাইছি এই বছরে। 31 বিলিয়ন এটা বহুত হিউজ মানি। এইটাই তো। 1 বিলিয়ন 13,000 কোটি টাকা। এবং কি আমরা সরকার নামে তো সব কম হয়েছে, আমরা প্রবাসীরা। আমরা এক- প্রবাসীরা একটা না, প্রবাসীর আমাদের জন্য প্রবাসীরা কেউ নাই। প্রবাসীর জন্য জানি না। পাসপোর্ট বানানোর সমস্যা, এয়ারপোর্টের সমস্যা, সর্ব সাইডের সমস্যা, আমাদের ফিঙ্গারের প্রবাসীর সমস্যা, কাছে সব তুলে সাইডে। এটা নিতে পারতো না, ওটা নিতে পারতো না, এটা কোনো কথা হইলো? একটা কথা কি, এই যে যতগুলা কানুন হয় বেশিরভাগই দেখছি প্রবাসীদের জন্য, প্রবাসীদের জন্য। মানে যেই সরকার আসে, মানে প্রথম বলে কি, আমি যদি দায়িত্ব পাইতাম তাহলে আমি কি যে কইছে করতাম। না, এটা আইনমন্ত্রী আসিফ হ্যাঁ, কইছে না, এটা আর কোনো আইনমন্ত্রী আসিফ কইছে না, কি করছে হাতে? ওইটাই তো। মোবাইলের কি হাতের কোনো জবানের দাম আছে? মোবাইলের রেজিস্ট্রেশন আমার কথা হইলো প্রবাসীরা এত কষ্ট করি যা, হাতে কইছে এমপি মন্ত্রীর দরকার নেই আমাদের কিছু, অন্তত আমরা যাই যে খাই না তখন লাগে, আমাদের লগে যে ভাষা ব্যবহার করে এয়ারপোর্টের ভিতরে, এটাতে যত ডক্টর ইউনূস সাহেব সারা আসার পরে একটু মোটামুটি উন্নতির দিকে গেছে। আর নইলে দেখেন সবাই তো এই যে এখন 12 যাদেরটা তারিখে তেজে ফকটে ঢুকে। এই যে নতুন নির্বাচন আসবে, নতুন নির্বাচনে কিন্তু যে সরকারে আসুক, কিন্তু এরপরে না, তাদের কাছে আমাদের দাবি আমাদের প্রবাসীর দিকে খেয়াল রাখার জন্য অবশ্যই। কখনো ঠিক হবে না। এটা আমাদের যদি দেখে করে জমাত যদি আসে সেটাও আমরা অলকাম। আর জিয়া তারেক জিয়ার কাছে একটাই আমাদের দাবি, আমাদের প্রবাসীর জন্য যে নেপাল দূতাবাস, ইন্ডিয়া দূতাবাস, অন্যান্য দূতাবাস যেভাবে আমাদেরকে এরকম করতো, আর আমাদের নিরাপত্তা অবশ্যই। সবচেয়ে আমাদের নিরাপত্তা। তবে কুয়েতে একটা জিনিস ভালো করছে রাষ্ট্রদূত, যে এখন বর্তমানে কুয়েত এখন যে মারা যায়, এখন তাদেরকে বর্তমানে কিন্তু না, ওনাকে সরকারি খরচে এটা ঠিক আগে ছিল না, এটা ধন্যবাদ রাষ্ট্রদূতকে। হ্যাঁ, এবং উনি- এটা করছে এই যে উনি কিছু কাজ ভালো করছে। একটা সাংবাদিক পারভেজ ভাই, ঠিক আছে, উনি কিন্তু ওনার কষ্টে, ওনার চেষ্টায় এই জিনিসটা সফল করছে। ইনশাআল্লাহ, তো ওনাকে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ওনাকে ফারুজ ভাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের তো কিছু না, আমরা তো অবহেলা। অবশ্যই। তো ফারুক আপনারা ভাই বললাম কিন্তু না, আরো- কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে আমার কোম্পানিতে, হুম, ও আমাদেরকে বসাই কিন্তু বেতন দেয় না। কিন্তু আপনি দেখেন অন্যান্য ইন্ডিয়ান বলেন আর নেপালি বলেন, তাদেরকে বসাইলো কোম্পানি বেতন তো দেয়, তাদের রাষ্ট্রদূত যায় লোক ফাড়াই লগে আগে, আমাদের কেন হবে না? তারা অ্যাকশন নেয়, Action নেই, আমাদের কেন হবে না? এটা সবাই আবার আমাদের দেশ কি এদের দেশ থেকে কোনোদিন কম আছে? কেন হবে না? ওইটাই তো। বনশ্রেষ্ঠ এদের থেকে আমরা সবচেয়ে এই প্রবাসী রেমিডিস বেশি, কিন্তু এই প্রায়োরিটি কোনো প্রবাসীর জন্য হইতেছে না। কিন্তু এটা হারাই যেতেছে দিন দিন, দিন দিন হারা যেতেছে, কোনো হইতেছে না। মা বাপ বাড়ি বউ বাচ্চা সব কিছু ছাড়ি আসি। আপনি আচ্ছা। বলেন 70 টাকা বেতন আপনি কিভাবে যাবেন 3-4 ওইটাই তো। বছরে বাড়ি? আচ্ছা, আমি এই বিষয়ে যে তথ্যগুলো দেই, আমার চ্যানেল আছে, আমার পেজ আছে, তো এই তথ্যগুলো কেমন হয়, মানে এইরকম আপনাদের যেরকম নিছি এরকম সবাই থেকে ইনশাআল্লাহ, নেই। এটা তো ভালো। মানে মানুষের জন্য কিরকম উপকারিত হচ্ছে। এটা তো অবশ্যই উপকৃত, অবশ্যই যারা আসবে যারা আসবে তারা সজীবই আসবে এবং জানাশোনা ভাবে আসবে। আর বর্তমানে আপনার এই চ্যানেলটার কারণে সবাই জানতেছে, হুম, প্রচুর আকারে লোক ধরা খাইতেছে। ওই যে 60 টাকা 70 টাকা বেতন 90 টাকা বেতন হয় না, বাইরে খানা কাজ গেলে করতে বাইরে কাজ করতে তো ধরা আসে লাভ কি? ওইটাই তো। এত লাখ টাকা দিয়ে আসি লাভ কি? তো অতএব আপনারা যারাই আসেন না কেন বুঝে শুনে আসবেন, কারণ বর্তমানে কুয়েতের আইন আমরা বহুত কঠিন, আগের থেকে অনেক কঠিন করে আর ফেলে। আমরা প্রবাসীর ভিতরে আমরা বাংলাদেশি, আমরা একজন বাঙালি, একজন বাংলাদেশি, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আপনারা এই দেশের কানুন মতো পছন্দ, মানে আইন মতো চলবেন, কারণ কোনো আইন হাতে নেবেন না, কারণ এটা নিলে আপনার একজনের জন্য আমাদের 10 জন খারাপ 10 হবে, জনের জন্য খারাপ 10 জনের জন্য খারাপ হবে। অতএব সবাই বুঝে শুনে চলবেন। আর যারাই আসেন না কেন, যেই বিষয়ে আসেন না কেন, জানি না শুনে আসবেন, বুঝে শুনে আসবেন। এবং কি কাজে যাচ্ছেন, বা আপনি যদি কাজ শিখে আসেন তাহলে আপনাদের কেমন হবে আমাদের বিস্তারিত পুরো ভিডিওতে আছে। তো ভালোবাসি অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো Okay, থাকবেন, আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।